আসসালামু আলাইকুম। আজকে নারকেলি মাছের চুটচুটি। এই তরকারিটা খেতে আজকে এত মজা হইছে, কি বলবো আর। তরকারিটা রান্না করার জন্য আমি এখানে ২টি আলু কেটে নিছি, চিকন করে কেটে নিছি। আর দেখতেই পারতেছেন এই নারকেলি মাছ, এখানে ২৫০ গ্রাম নারকেলি মাছ আছে। তো রান্না করার জন্য আমি কতগুলো পেঁয়াজ কেটে নিছি, আর নিছি কতগুলো টমেটো, কাঁচামরিচ আর রসুন কুচি। ১ চামচ দিলাম হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, আর জিরার গুঁড়া ১ চামচ, ধনিয়ার গুঁড়া ১ চামচ, পরিমাণ মতো লবণ দিলাম। আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়ার পাতা, তেল দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে আগে এগুলাকে মেখে নিব। পেঁয়াজ, টমেটো, আলুগুলাকে একটু ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমি মাছটাকে দিব। মাছটাকে দিয়ে আবার ভালো করে একটু মেখে নিতে হবে। খুব সুন্দর করে মাখতে হবে। যত ছোট মাছ যত মাখতে পারবেন অতই কিন্তু স্বাদ লাগবে খেতে। তো মাখা হইলে পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই মাছের তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে খেতে। না রান্না করলে বুঝতেই পারবেন না আসলেও যে এইভাবে রান্না করলে কতটা টেস্ট লাগে। তো আমি পানি দিয়ে ঢেকে দিছি। আরও বলক আসছে তরকারিটা। আমি একটু সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। তো আমি এই পানি একদম কিন্তু শুকায় ফেলবো। গুঁড়া মাছের মধ্যে কোনোভাবে আমি পানি রাখবো না। তো হালকা আমি একটু উল্টায় পাল্টায় দিলাম তরকারিটাকে। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম আমি চুটচুটি করে নিব। লাল, লাল করে নিচে একদম একটু পোড়া, পোড়া হালকা ভাব থাকবে। এই পর্যায়ে আমি তরকারিটাকে নামায় ফেলবো। একদম পুড়ে ফেলবেন না কেউ। পুড়ে পুড়ে ফেললে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই আমি একদম নিচে হালকা লাল, লাল হবে, ওই পর্যায়ে আমি তরকারিটাকে নামায় ফেলবো। নামিয়ে একটা বাটির মধ্যে আমি বেড়ে নিব। দেখতেই পারতেছেন কতটা সুন্দর হইছে। গরম ভাত দিয়ে খেতে তরকারিটা যে এত স্বাদ, এত মজা, কি বলবো। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত এই ভিডিও থাকলো। আল্লাহ হাফেজ।